আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলব প্রথমে মার্কেটের কি অবস্থা, এরপরে আমরা DSX দেখব, এরপরে টপ স্টক দেখব, টপ গেইনার এবং টপ লুজার এবং আগামীতে কি হতে পারে এই সম্পর্কে একটু কথা বলব। সো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে আজকে ১.৬ কারেকশন হয়েছে, যেটা আপনার ৫,০৬৬.৪৬ এ থামছে এবং আমরা যদি দিনের শুরু দেখি ৫,০৬৮.৪ এবং যদি হাই দেখি ৫,০৮৬.৭৯ এবং যদি লো দেখি ৫,০৪৩.৫২। আর টোটাল ট্রেড যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে আপনার ২,০৭,০০০ এবং আমরা যদি টোটাল ভ্যালু দেখি ৬৬৬ কোটি। 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। সকালে শুরু দিয়ে কিছুক্ষণ সেল প্রেশার ছিল। এরপরে আপনার বাই প্রেশারটাই বেশি ছিল। আর ক্লোজিং এর সময় সেল প্রেশার চলে আসছে। এখানে আমরা স্টক সংখ্যা দেখতে পাচ্ছি ১৭৬টা আপে আছে, ১৭০টা ডাউনে এবং ৫৫টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর ট্রেড ভ্যালু আমরা যদি দেখি ৬৬৬ কোটি, যেটা গতদিন থেকে আপনার ১৩ কোটি টাকার মতো কম এবং উইকলি অ্যাভারেজ থেকে অনেক বেশি দেখা যাচ্ছে। খুব খারাপ বলা যাচ্ছে না, ভালোই। আর আমরা যদি এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি, প্রথমে শুরু হচ্ছে আপনার ব্যাংক ১৪.৪১ এবং এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১১.৮৪, এরপরে আপনার ফুড অ্যান্ড অ্যালাইড ১১.১, এরপরে টেক্সটাইল ১০.৯৪, এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং ১০.২ অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার ৬.৪৩। আর বাকিগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, প্রথমে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার ২৪টি আপে আছে, এরপরে কেমিক্যালে ১৯টি আপে, আর ইন্স্যুরেন্সে ১৯টি, কেমিক্যালের মধ্যে হচ্ছে ২২টি আপে আর ইন্স্যুরেন্সে ১৯টি এবং টেক্সটাইলে যদি দেখি, টেক্সটাইল হচ্ছে ১৬টি আপে আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা ডাউন সেক্টরটা দেখি, ডাউনে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল ৩৩টি, ব্যাংক ২৫টি, এরপরে ইন্স্যুরেন্স ২১টি। বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এবার আমরা DSX টা একটু দেখি। মার্কেটে একটা কারেকশন আসার কথা। এটা আমরা আজকে একটু দেখছি যে সামান্য একটু কারেকশন হইছে। বাট এই টাইপের ক্যান্ডেলে আসার পরে সিদ্ধান্ত নেয় যে মার্কেট কারেকশন হবে না হবে। এদিকে একটু নজর রাখবেন। আর ভলিউমটা দেখতে পাচ্ছেন যে আজকে একটু কম আছে তুলনামূলকভাবে, যেটাও নেগেটিভ পয়েন্ট। আর আমরা যদি RSI টা দেখি, RSI হচ্ছে আপনার ৭৩.৯১। হিস্টোগ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে থেকে ছোট এবং হালকা হয়ে গেছে আগের দিন থেকেই। যেটা একটু নেগেটিভ পয়েন্ট। এবার আমরা টপ গেইনার এবং টপ লুজার দেখি। টপ গেইনারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিডি ফাইন্যান্স, এরপরে আপনার আরামিত, এরপরে জেমিনি সি ফুড, এরপরে জুট সেক্টরের একটা স্টক জেড ক্যাটাগরির, আর বাকিরা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ লুজারটা দেখি। প্রথমে টেক্সটাইলের একটা স্টক দেখতে পাচ্ছি আমরা লুজারের মধ্যে, এরপরে রূপালী ব্যাংক, এটা অনেকদিন থেকে আপে ছিল, এবার ডাউনের দিকে যাচ্ছে আবার। এরপরে আপনার ট্রাভেলস অ্যান্ড লেজার্সের একটা স্টক। বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। মার্কেটে একটা কারেকশন হবে আগে থেকে বোঝা যাচ্ছে। যেহেতু আপনারা সবাই আগে থেকেই জানেন, আপনারা আশা করি আগে থেকেই প্রিপারেশন নিয়ে আছেন। কারেকশন হলে আসলে ইনভেস্টরের জন্য, আমাদের ইনভেস্টর এবং ট্রেডারের জন্য ভালো, নতুন করে নতুন ইনভেস্ট করা যায়। এইদিকে একটু নজর রাখবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।